তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করে সাক্ষাৎ করে মেরাজ করে এখন ফিরতেছেন। কি করতেছেন? ফিরে আসতেছেন। কত ওয়াক্ত নামাজ নিয়ে? 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল ফিরতেছেন। রাসূল আসলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ভাই মুহাম্মদ, তুমি তোমার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছ? বলে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার উম্মতের নামাজ ছিল 3 ওয়াক্ত, এইটা আমার উম্মত আদায় করে নাই। আমার উম্মতের হায়াত ছিল বেশি, তোমার উম্মতের হায়াত কম, সময় কম। এর ভিতরে তোমার উম্মত কেমনে 50 ওয়াক্ত সালাত আদায় করবে? আমার কাছে ভালো ঠেকতেছে না। তুমি একটু ভাই ফিরে যাও, তুমি একটু ফিরে যাও ভাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আবার আরশে আজিমে গেলেন, যে রিকোয়েস্ট করলেন যে আমার উম্মত এত সালাত আদায় করতে পারবে না, কিছু কনসেশন করা হোক। তো 5 ওয়াক্ত কনসেশন করা হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কমে গেল। এরপরে আবার আসলেন, আবার সেখান থেকে গেলেন। এইভাবে করে 9 বার গেলেন আরশে আজিম পর্যন্ত। কতবার? 9 বার গেলেন। তো 9 বার যাওয়ার কারণে প্রত্যেক ওয়াক্তে 10 বার করে কমছে। তাহলে কত হয়? 5 নং 45। 45 ওয়াক্ত কমে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন ভাই আরেকটা গুল্লি গেলে মনে একটু ভালো হতো। কয় না, আজ যাওয়া হবে না। কারণ প্রত্যেকবার যাওয়াতে কয় ওয়াক্ত করে কমছে? 5 ওয়াক্ত করে কমছে। এইবার গেলে যদি নাই করে দেয় তাহলে তো আর থাকলো না আমার উম্মতের জন্য কিছু, অর্থাৎ আর যাওয়া যাবে না। বন্ধুর কাছে গেলে বন্ধুর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, ভালোবাসা বৃদ্ধি হবে, এটা আমি জানি। কিন্তু আমার উম্মতের জন্য যদি অবশিষ্ট কিছু না থাকে, যে কারণে আমি আর আরশে আজিমে যেতে চাই না, অবশিষ্ট যে 5 ওয়াক্ত আছে এই 5 ওয়াক্তই আমার উম্মতের জন্য থাক। এখন উম্মত সেই 5 ওয়াক্তই তো আদায় করে না। এর থেকে দুঃখের বিষয়, এর থেকে বড় আফসোসের বিষয় আর পরিতাপের বিষয় কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার করে এসেছেন, দেখা করে এসেছেন, সাক্ষাৎ করে এসেছেন, তাহলে আমরা উম্মতেরা কি করব? আমাদের উপায় কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যেমন মেরাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দিদার করেছি, দেখা করেছি, সাক্ষাৎ করেছি, তেমনি ভাবে তোমরা যদি দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে 50 বার সাক্ষাৎ করার সুযোগ পাবা। কতবার? 50 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবা। আমি তো সারা জীবনে একবার আল্লাহর সাথে দেখা করেছি, দিদার করেছি, সাক্ষাৎ করেছি, আর তোমরা 50 বার, দৈনিক 50 বার আল্লাহর সাথে দেখা করার, সাক্ষাৎ করার সুযোগ পাবা। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu মিরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তির মেরাজ হইল সালাত। মুমিন ব্যক্তির মেরাজ কি? সালাত, নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে বান্দার সাথে কথোপকথন হবে। তো সেই নামাজে যদি না থাকে তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎও হবে না, আর কথোপকথনও হবে না। তো নামাজ আমাদের পড়া লাগবে তো নাকি? সালাত আদায় করা লাগবে না? হ্যাঁ লাগবে। হুজুর কোনকে সালাত আদায় করা লাগবে না মানে? আমরা বুঝি তো সালাত আদায় করা লাগবে, কিন্তু ব্যস্ততার কারণে সময় পাই না। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পথে যখন সিদরাতুল মুনতাহায় চলে আসলেন, সিদরাতুল মুনতাহার যেই কুল গাছের কথা বলেছিলাম মনে আছে আপনাদের? কুল গাছের কথা মনে আছে? হ্যাঁ, বর্ডার এলাকায় একটা কুল গাছ আছে না? এই কুল গাছের দক্ষিণ পাশে
দেখে দক্ষিণ দিক দিয়ে খুব সুন্দর সুঘ্রাণ আসতেছে, এত সুন্দর সুঘ্রাণ রসুল অনুভব করতেছেন। জিব্রাইলকে ডেকে বলতেছেন, ভাই জিব্রাইল, কি ব্যাপার, এদিক দিয়ে এত সুঘ্রাণ আসতেছে কেন, ঘটনা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য, আপনার জন্য যে জান্নাত তৈরি করেছে, সেই জান্নাত, এই জান্নাত থেকে সুঘ্রাণ আসতেছে আপনার নাকে, কোন সুবহানাল্লাহ। রসুল বললেন, ভাই কেমন জান্নাত আল্লাহ বানাইছেন, একটু দেখা যাবে নাকি? জিব্রাইল ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য পরিপূর্ণ পারমিশন আছে, আজকে আপনি জান্নাত ভ্রমণ করে যাবেন, জান্নাত দেখে যাবেন, আর এই জান্নাতের কথা আপনি দুনিয়াতে আপনার উম্মতদেরকে বলবেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে এই সফর করাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। জান্নাতের গেট দিয়ে ঢুকেই প্রথম দেখতেছে একটি ঘর, বাঁশ দিয়া তৈরি। কি রে, জান্নাতের ভিতরে আবার বাঁশের ঘর কেন? হ্যাঁ, এত কম দামি ঘর জান্নাতের ভিতরে? জান্নাতের ভিতরে ঘর হবে, আমরা তো শুনছি স্বর্ণ রূপা দিয়ে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, জাওয়াহিরের দ্বারা গাঁথনি হবে, দেয়ালের ভিতর দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ ছুটতে থাকবে, যারা বলুন সুবহানাল্লাহ। তো বাঁশের ঘর কেন? জিব্রাইলকে ডেকে বলতেছে, ভাই জিব্রাইল, এটা কার ঘর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হচ্ছে আপনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তাহলে বাঁশের ঘর? ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরের থেকে দেখতেছেন বাঁশের ঘর, কিন্তু ভিতরে যায় তো দেখেন নাই, ভিতরে কি কাণ্ড কারখানা। এবার ভিতরে ঢুকে দেখতেছে, হাই রে সর্বনাশ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রথম যেই ঘরটা নির্মাণ করেছেন, সেটা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। মহিলারা, আমার মা বোনেরা, কথাগুলো খেয়াল করে শুনবেন। জান্নাতের প্রথম ঘর কিন্তু মহিলার। প্রথম ঘর কার? মহিলার। তো মহিলাদের সম্মান ইসলাম দিছে না? হ্যাঁ, এরপরেও মহিলারা বুঝে না। ইসলাম আমাদেরকে সম্মান দিছে, ইসলাম আমাদেরকে মর্যাদা দিছে, এটা মহিলারা বোঝে না। এজন্য না বুঝা তারা ইসলাম পালন করতে চায় না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা হইল জান্নাতের প্রথম ঘর। দ্বিতীয় নাম্বার যেই ঘর, দ্বিতীয় নাম্বার ঘরটা দেখে রাসূলুল্লাহ ডেকে বলতেছেন, ভাই জিব্রাইল, এইটা কার ঘর? বলি, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো আপনার সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। উমরের ঘর কেন? হিসাব অনুযায়ী তো এবার আবু বকরের ঘরটা আগে হওয়া উচিত, ঠিক না? আবু বকরের ঘর কই? ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের ঘর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে। সুবহানাল্লাহ। আবু বকরের এত মর্যাদা যে আবু বকরের ঘরটা কোন জায়গায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের কাছে। দেখেন, দুনিয়াতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন আবু বকর, এইটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লাগছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুবাহু ওই রকম একটা আবু বকর আরশে আজিমে বানায় রাখছে। কোন সুবহানাল্লাহ। রাসূল মেরাজে যাওয়ার পরে ডাক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আবু বকর লাব্বাইক। দেখে যে হুবাহু সেম। রাসূল ডেকে বলতেছেন, আল্লাহ, আমার থেকে কি আবু বকর উত্তম? আমার থেকে আপনি তাকে আগে এখানে নিয়ে চলে আসলেন। বলে, ওগো আমার দোস্ত, ওগো আমার হাবিব না, এইটা আপনার দুনিয়ার আবু বকর না, এইটা হইল আমার আবু বকর। দুনিয়াতে আপনার আর আপনার আবু বকরের মধ্যে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইটা দেখে আমার কাছে এত ভালো লাগছে, এত বেশি ভালো লাগছে, যেই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে ঠিক হুবাহু একটা আবু বকর বানায় রাখছি। কণ্ঠেরও কোনো বেমিল নাই, চেহারারও কোনো বেমিল নাই, সেম টু সেম একটা আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে বানায় রাখছেন। অর্থাৎ আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসছেন। আমার ভাইয়েরা, তো জান্নাতের দ্বিতীয় নম্বর ঘর কার? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে দ্বিতীয় ঘর।
কিন্তু এই উমর ফারুককে, যেই উমর আমার আপনার নবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আনার জন্য খোলা তরবারি নিয়ে রওনা হয়েছিল। যে উমর খোলা তরবারি নিয়ে রাসূলের মাথা আনার জন্য যায়, সেই উমরের ঘর হইল জান্নাতের দ্বিতীয় ঘর। এই মর্যাদা, এই সম্মান কেমনে পাইল? তওবা করার কারণে। কি করার কারণে? তওবা কইরা ঈমান গ্রহণ করার কারণে এত সম্মান পাইছে। আজকে আমরা তো তওবার কথা শুনলেই ভিতরে ভিতরে কেমন যেন একটা অ্যালার্জি ভাব তৈরি হয়। হুজুর খালি তওবার কথা কয়, খালি তওবার কথা কয়, ঠিক না? আমার ভাইয়েরা, আচ্ছা আমার ভাইয়েরা, যেই উমর খোলা তরবারি নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য রওনা হয়ে গেছেন, প্রতিমধ্যে এক সাহাবীর সঙ্গে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। উমর খোলা তরবারি নিয়ে কই যাও? আবু জাহেল ঘোষণা দিছে, যেই ব্যক্তি মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে তাকে 100 লাল উট উপহার দেয়া হবে। কতগুলো লাল উট? কতগুলো? 100। অর্থাৎ আরবের ভিতরে সব থেকে বেশি দাম ছিল লাল উটের। সেই 100 লাল উট উপহারের ঘোষণা শুনে উমর খোলা তরবারি নিয়ে রওনা হয়েছে মুহাম্মাদের মাথা আনার জন্য। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাহাবীর সঙ্গে দেখা, সাহাবী ডেকে বলতেছে, ভাই উমর কোথায় যাও? বলে তোমাদের নবী মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। বলে নবী মুহাম্মাদের মাথা আনবে পরে, আগে নিজের ঘর সামলাও। বলে আমার ঘরের মধ্যে আবার কি হলো? বলে তোমার বোন আর ভগ্নিপতি তারা তো মুসলমান হয়ে গেছে। কি সর্বনাশ! এত বড় সাহস! আমার বোন হইয়া, আমার ভগ্নিপতি হইয়া তারা মুসলমান হয়েছে। রাখো দেখতেছি। ওমর এবার ভিন্ন পথে হাঁটা শুরু করলেন। ওমর চলে গেলেন তার বোন আর ভগ্নিপতির বাড়ি। যা দেখে ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। বোন আর ভগ্নিপতি মিলা কোরআন তেলাওয়াত করে, একজন তেলাওয়াত করে আর একজন শুনে। আমাদের মধ্যে এরকম আছে নাকি? স্ত্রী তেলাওয়াত করবে, স্বামী শুনবে, স্বামী তেলাওয়াত করবে, স্ত্রী শুনবে। খাইয়ে কাজ নেই, কোরআন তেলাওয়াত করে স্ত্রীরে শুনতে যাবা না, কথা কয় না। মহিলারা শুনে হুজুর এত তাতে কয় কেন? ওই তো হুজুর কবে যে স্বামী স্ত্রী এক জায়গায় বসে একটু টিভি দেখবে, তা কোরআন তেলাওয়াত করার কথা কয় কেন? ও কোরআন তেলাওয়াত করার সময় আছে নাকি আমাদের? এক জায়গায় বসে সিরিয়াল টিরিয়াল দেখবো, হুজুর একটু সেই কথাটা কয়ে দেবে। তো কোরআন তেলাওয়াত করার কথা করছে কেন হুজুর? আমার ভাইয়েরা, কথাগুলো দিল দিয়া বুঝতে হবে। স্বামী স্ত্রী এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআনে কারীমের একটা সূরা আছে, যে সূরাটার নাম হইল সূরা তাহা। তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজায় গিয়া কড়া নাড়লেন। যখন ঘরের দরওয়াজায় কড়া নাড়ছে, ভাই আর বোন আর ভগ্নিপতি টের পাইছে। কারণ সবার আওয়াজ তো একরকম না। সবার আওয়াজ কি একরকম? আমার ভাই যদি এসে আমাকে ডাকে, আমি তার কণ্ঠ শুনলে বুঝবো না যে এটা আমার ভাই? বুঝতে পারছে ঘটনা ঘটে গেছে। বোন ঘরের দরওয়াজা খুললেন, কোরআনটাকে বন্ধ করে রাইখা
কোরআনটাকে নিরাপদ জায়গায় রেখে এসে এবার বোন ঘরের দরওয়াজা খুললেন আর ভগ্নিপতি আত্মগোপনে চলে গেলেন। বোন দরজা খোলার সঙ্গে সঙ্গে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে আক্রমণ করতে শুরু করলেন। তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের মধ্যে আঘাত করতেছে, আঘাতের পরে আঘাত। বোনের শরীরটা নরম, নরম শরীরের উপর যখন তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করতেছে, আঘাতের চোটে বোনের শরীরটা রক্তাক্ত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। একটা পর্যায়ে এসে আঘাত করছে মুখের মধ্যে। এই রক্তাক্ত মুখ নিয়ে যখন ভাইয়ের চেহারার দিকে তাকায় বলতেছে, ভাই দুনিয়াতে আমার মাও নাই, বাবাও নাই, দুনিয়ার মধ্যে আপন একমাত্র ভাই তুমি। ও ভাই, আজকে যদি মারতে মারতে মেরেও ফেলো, শেষ করেও ফেলো, খতম কইরাও ফেলো, তবুও ভাই যে ঈমান গ্রহণ করছি, মুহাম্মাদের কালেমা গ্রহণ করছি, এই কালেমা ঈমান ছেড়ে দেওয়া সম্ভব না, এই ঈমান ছাড়তে পারবো না। বোনের মুখে রক্ত মাখা মুখ, বোনের চেহারার দিকে তাকায়া এবার উমারের দিলের ভিতরে দয়া এসে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে মায়া এসে গেল। মায়ের পেটের বোন তো, ঠিক না? মায়া লেগে গেল। দরদ মাখা কণ্ঠ নিয়ে বোন যখন ভাইকে ডেকে ডেকে বলতেছে এরকম কথা, উমার এবার আর তরবারি চালায় না, আর বোনকে মারপিট করে না, শান্ত হয়ে গেছে। এবার বোনকে ডেকে বলতেছে, বোন তোমরা কি যেন পড়তেছিলে, কি যেন তেলাওয়াত করতেছিলে, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। আবার তেলাওয়াত করে শোনানো হইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে ওইটা কি আমার কাছে দেওয়া যাবে? বলে না, ওইটা তোমার কাছে দেওয়া যাবে না, ওইটা তোমার কাছে দিলে তুমি হয়তো ছিঁড়ে ফেলতে পারো, অথবা তাতে অগ্নিসংযোগ করতে পারো, এতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মানী হবে, কোরআনের অপমানই হবে, কোরআনের অসম্মানী হবে, এই কাজ করা যাবে না। দেয় না। আর যদিও দিতে পারি, শর্ত আছে, তোমাকে আগে পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র হতে হবে। আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা দেখবেন ফতোয়া দেয়, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায়, এইরকম ফতোয়া দেয়। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন ধরবে না পবিত্র হওয়া ছাড়া। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। কিন্তু উজুত না থাকলেও কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াত করা যাবে, মুখস্থ তেলাওয়াত করতে পারবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। এটা আল্লাহ তাআলার নিষেধ। আর তারা বলতেছে না, কোরআন ধরা যাবে। কোরআন তো একটা স্বাভাবিক একটা বই। কি বলে? আপনাদের কি মনে হয় কোরআন একটা সাধারণ স্বাভাবিক বই? হ্যাঁ, এটা কোনো সাধারণ স্বাভাবিক বই না। এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করাইলেন, গোসল করায় সুন্দর করে পবিত্র বানায় এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছেন, আর দুই চোখ দিয়া দরদর করে পানি বেয়ে বেয়ে পড়তেছে, আর বলতেছে এই কালাম দুনিয়ার কোন মানুষের বানানো কালাম হতে পারে না, এটা হইল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত কালাম। আমাকে জলদি করে নিয়ে চলো নবী মুহাম্মদের কাছে, আমি ঈমান গ্রহণ করতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজির দরবারে হাজির। নবীজির দরবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে। বলে আসতে দাও উমরকে। বলেন না, উমরের ভাবসাব ভালো না, উমরের হাতে খোরা তরবারি, হয়তো উমর এখানে এসে একটা ঝামেলা করতে পারে। নবীজি ডেকে বলতেছেন ঝামেলা করবে না, আসতে দাও উমরকে। উমর মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য আসে না, উমর তার নিজের মাথা মুহাম্মদকে দেওয়ার জন্যই আসতেছে। আসতে দাও উমরকে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে যেয়ে বসলেন।
রসুলের হাঁটুর সঙ্গে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন, অথবা একটু ফাঁকা রেখে বসলেন, তরবারিটা সামনে রাখলেন, রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি নিয়ে আসছিলাম আপনার কল্লা দ্বিখণ্ডিত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এই নেন তরবারি, হয়তো তরবারি দিয়া উমরের মাথা দ্বিখণ্ডিত করিয়া জাহান্নামের কীট বানায়া পাঠায়া দেন, আর না হয় উমরকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। এ হলো সেই উমর যার ঘর জান্নাতের দ্বিতীয় নাম্বার ঘর। রাসূল জান্নাত ভ্রমণ করলেন, সংক্ষেপ করে আসতেছি। এবার জান্নাত ভ্রমণ করে বের হওয়ার পরে কুল গাছের উত্তর দিক দিয়া, কুল গাছের উত্তর দিক দিয়া বিশাল কান্নাকাটির আওয়াজ, ভীষণ দুর্গন্ধ, একটা অস্থির একটা ভাব আসতেছে। কি ব্যাপার ভাই, এটা আবার কি? এত কান্নাকাটি চিল্লাপাল্লার আওয়াজ কেন? এত দুর্গন্ধ কেন? ঘটনা কি? একটু আগে তো এই দিক দিয়ে ভালো সুগ্রাণ পাচ্ছিলাম, এবার এই দিক দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই দিক দিয়া এইবার যে চিল্লাপাল্লা কান্নাকাটির আওয়াজ আসতেছে, যে দুর্গন্ধ আসতেছে, এই দিকে হইল জাহান্নাম। এইদিকে কি? জাহান্নাম। যেই জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাপীদের জন্য, পাপিষ্ঠদের জন্য বানায় রাখছেন, ওই জাহান্নাম আপনাকে ভ্রমণ করতে হবে, ওই জাহান্নাম আপনাকে দেখতে হবে। নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, জাহান্নাম দেখতে গেলে আমরা কি পুড়ে যাব নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা হারাম, আপনার শরীরে তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীজি এবার জিবরাইলকে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকে গেলেন। কোথায়? জাহান্নাম পরিদর্শন করার জন্য জাহান্নামের মধ্যে নবীজি গেলেন। জাহান্নামে যাওয়ার পরে এবার নবীজি সর্বপ্রথম যেই জাহান্নামীদেরকে দেখতে পেলেন, সেই জাহান্নামীরা হইল দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। এই জাহান্নামীগুলা হইল দুনিয়ার মধ্যে আমার মতন এক শ্রেণীর বক্তা, আমার মতন এক শ্রেণীর আলেম। নাউজুবিল্লাহ। আমার মতন বক্তা, আমার মতন এক শ্রেণীর আলেম, তারা হলো জাহান্নামের প্রথম কাতারের আসামি। নবীজি বলতেছেন, মেরাজ থেকে এসে নবীজি বলতেছেন এই কথা, আমি বলতেছি না। আমার মতন বক্তা, আমার মতন এক শ্রেণীর আলেম, যারা জাহান্নামের প্রথম সারিতে আছে, জাহান্নামে ঢুকেই দেখতেছে রাসূল। বলে, ভাই জিবরাইল, এরা কারা আর এদেরকে কেন এই অবস্থায় এখানে আনা হলো? জিবরাইল ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সব আলেম, যে আলেমগুলা মসজিদের মেম্বারে বসিয়া বানায়া বানায়া আওয়াজ করতে। কি করে? বানায় বানায় আওয়াজ করে। কোরআন হাদিসের এত ওয়াজ থাকতে, এত আলোচনা থাকতে, কোরআন হাদিসের সঠিক কথাগুলো, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো মসজিদের মেম্বার থেকে আপনার উম্মতদেরকে দেয় নাই, ওয়াজের মাহফিলে বৈশা দেয় নাই, ওয়াজের স্টেজে বৈশা দেয় নাই। এই জন্য এদেরকে জাহান্নামের মধ্যে এই পরিস্থিতি করা হবে। জাহান্নামের কেউসি দিয়ে তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হবে, আবার জিহ্বাগুলো বড় বড় হয়ে যাবে, আবার তাদের জিহ্বাগুলো কেটে দেওয়া হবে। এইভাবে করে অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে তাদেরকে শাস্তি দিতে থাকবে। আজকে আপনারা হয়তো অনেকে মনে করেন, অনেক সময় কষ্ট পান, হুজুর আমাদের পরে এত মাঝে মাঝে এরকম রাগ করে কা, মাঝে মাঝে এত গরম কথা কয় কা, মাঝে মাঝে হুজুর এত চাইতে যায় কা। আসলে ভাই, এই মেম্বারে বসতে হয় শুধুমাত্র ওই ভয়ে, ওই ভয়ে শুধুমাত্র কথাগুলো বলতে হয়, আপনাদেরকে শক্ত কথা বলতে হয়, কড়া কথা বলতে হয়, ওই ভয়ে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আসামি বানায় ফেলবে, আর ওই জাহান্নামের কেউসি দিয়ে আমার জিহ্বা কাটবে, আবার জিহ্বা বড় হবে, আবার কাটবে, আর ওইখানে অনন্তকাল আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমি যেন ওই শাস্তি ভোগ না করতে হয় আমাকে, এজন্য এখানে বসে আপনাদেরকে এই কথাগুলো মাঝে মধ্যে কষ্টদায়ক কথাগুলো বলতে হয়। আপনারা অনেকে কষ্ট পান, অনেকে মন খারাপ করেন, হুজুরই এত চিল্লাপাল্লা করে কয় কেন? গত জুমায় আমি একটু বলছি আপনাদেরকে যে আপনারা, আগেও কয়েক জুমা বলছি যে আপনারা দান বাক্স ছাড়বেন, আমি বলার পরে ছাড়বেন। দান বাক্স ছেড়ে দিয়েছেন, আমি বলছি যে দান বাক্স এখন ছেড়েন, এরপরে চলতেছে, আমি একটু রাগ করে উঠছি। এ নিয়ে আবার কিছু কিছু লোক দোকানে যায় বসে গবেষণা করে যে হুজুরে তো রাগ করে কেন? আরে ভাই, রাগ তো এমনি এমনি করি না, মসজিদের উপকারের স্বার্থে করছি রাগটা। আপনি নামাজ পড়তেছে, আপনারা দান বাক্স চালায় দিলেন, কি হলো? ওখানে
সবাই টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারলো না, সবাই দান করতে পারলো না। এজন্য একটু দেরি করবেন, আমি বললে পরে আপনারা ছেড়ে দিবেন, দেখবেন যে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে, সময়ও কম লাগবে, কালেকশনটাও ভালো হবে। যাই হোক আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে ঢুকে কাদেরকে দেখলেন? আলেমদেরকে দেখলেন। এরপরে 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে ঢুকে 2 নম্বরে দেখতেছেন মহিলা। 2 নম্বরে কারা? 2 নম্বরে হলো মহিলা। শেষ করে দেব? আচ্ছা, এইটা বলে শেষ করে দিই। 2 নম্বরে জাহান্নামের মধ্যে দেখতেছেন রাসূল মহিলাদেরকে। মহিলাদেরকে জাহান্নামের মধ্যে টানায় রাখা হয়েছে, ঠোঁটের মধ্যে বড় বড় বর্ষি বাঁধায় জাহান্নামের মধ্যে মহিলাদেরকে টাঙায় রাখছে। বিভিন্ন কোয়ালিটির মহিলাদের জাহান্নামের মধ্যে শাস্তি হচ্ছে। রাসূল মেরাজ থেকে এসে বলতেছেন, মহিলাদের ঠোঁটের মধ্যে বড় বড় বর্ষি বাঁধায় জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এদেরকে কেন এইভাবে ঝুলায় রাখা হলো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সকল মহিলা, ওই সকল নারী, যেই নারীরা তাদের স্বামীর সাথে কথায় কথায় শিরিক করে। নাউযুবিল্লাহ। স্বামীর সাথে শিরিক করে কেমনে? তোমার সংসারে আইসে আমি জীবনে কোনোদিন সুখ পেলাম না, 30 বছর সংসার করতেছি, সুখই পেলাম না তোমার সংসারে এসে, কোনোদিন একটা ভালো কাপড় কিনে দিলে না। কথা কেনা বলে না? এইরকম কথা যারা বলে তাদেরকে ওইভাবে জাহান্নামের মধ্যে ঠোঁটে বর্ষি বাঁধায় শাস্তি দিচ্ছে। আর জাহান্নামের আগুনের তাপে সেই মহিলাদের শরীরের গোশতগুলো খসে খসে জাহান্নামের মধ্যে পড়তেছে, আবার তাদের শরীর পূর্ণাঙ্গ করে দেওয়া হচ্ছে, আবার পড়তেছে। এইভাবে করে অনন্তকাল তাদের জন্য সেখানে শাস্তি হচ্ছে। আর অনেক কথা আছে, লম্বা আলোচনা। যাই হোক, আজকে আমরা রজব মাসের শেষ আলোচনা থেকে আমরা আজকে যে কয়েকটা মেসেজ পেলাম, তার প্রথম মেসেজ হলো আমাদেরকে সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত সালাত নিয়ে আসছেন। এই 50 ওয়াক্তের ভিতরে আপনি আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5-10কে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এই কমিটমেন্ট আল্লাহ তাআলা করেছেন, ওয়াদা করেছেন। আর আল্লাহ তাআলা কি ওয়াদা খিলাফ করেন? আল্লাহ তাআলা কখনো ওয়াদা খিলাফ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা খিলাফ করেন না, অতএব 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। 1। দ্বিতীয় নাম্বার হইল, আলেম সমাজ যারা আছেন তারা কথা বলবেন হিসাব করে। কথা বলবেন কি? হিসাব করে। কথা যেন কোরআন হাদিসের বাহিরে না যায়, কথা যেন কোরআন হাদিস সম্মত হয়, যেই কথার দ্বারা বক্তা শ্রোতা উভয় যেন উপকৃত হতে পারে। ঠিক আছে? 3 নাম্বার হইল মহিলারা। কারা? মহিলারা যারা স্বামীর সংসার করতেছেন, ভবিষ্যতে করবেন, বা যাদের স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিভিন্ন কোয়ালিটির আছেন, আপনারা বিগত দিনে ভুল করছেন, আজকের থেকে সংশোধন হয়ে যান। স্বামীকে আর এই জাতীয় কথাবার্তা বললেন না, এই জাতীয় কথাবার্তা স্বামীকে শোনায়েন না, স্বামীর সাথে শিরিক করে জাহান্নাম অর্জন করেন না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও সংশোধন হয়ে যান। তাহলে কয়টা মেসেজ পাইছি? কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক এই কথাগুলো মনে রাখার, এবং এই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আমাকে চলার তৌফিক দান করুক, আপনাদের সকলকে চলার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা শাবান মাসের লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শবে বরাত, এই শবে বরাত সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই দাওয়াত আপনাদেরকে দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু